ওকে, আজকে আমরা দেখব যে কিভাবে প্রফেশনালি একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো আমাদের ফ্রিল্যান্সিং এর যে অগ্রযাত্রা বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার যে কয়েকটা উপায় আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস। ঠিক আছে, যেখান থেকে আমরা আমাদের ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করতে পারি। তো আমাদের ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করার জন্য অবশ্যই আপনাকে একজন সদস্য হতে হবে। আর একজন ফাইবারের ভেরিফাইড সদস্য দ্বারাই আপনি আপনার অগ্রযাত্রা শুরু করতে পারবেন ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে। ওকে, তাহলে আজকে আমরা ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করা দেখব। একদম লাইভে আমরা ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করা দেখব যে কিভাবে আমরা একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে এখন মমিতা আপু, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। জি ভাইয়া, দাঁড়ান করতেছি। আচ্ছা, আমরা ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আপনার এখন কাজ হবে, আপনি ক্রোম বাজারে যাবেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা ফাইবার অ্যাকাউন্টটা মূলত আমরা মোবাইলের মাধ্যমে তৈরি করব, যেহেতু আমরা টোটালি আমাদের কোর্সটা হচ্ছে মোবাইল কেন্দ্রিক। মানে আমরা মোবাইলের মাধ্যমে যাবতীয় কাজ করছি। আমাদের কোর্সটা টোটালি চলতেছে মোবাইল ডিভাইসের উপরে। ওকে, তো এখন আপনি এখানে আসার পরে আমরা যে কাজটা করব, আমরা ফাইবার লিখে সার্চ করব। ঠিক আছে, আপনি ফাইবার লিখে সার্চ করেন। হ্যাঁ, আচ্ছা, ফাইবার লেখার পরে আমরা একটু, আচ্ছা তার আগে কাজ করবেন, আপনি এখানে 3 আছে উপরে দেখুন, 3 সাথে 3টা ডট আছে দেখুন। এই যে আপনার স্ক্রিনের একদম ডান দিকে উপরে। হ্যাঁ, এখান থেকে নিচে দেখুন ডেস্কটপ সাইড নামে একটা অপশন আছে। ওকে, আমরা আমাদের এই অ্যাকাউন্টটা ডেস্কটপ মোডে করে নিলাম। আচ্ছা, এখন আপনি একটু নিচে যান, নিচে দেখুন ফাইবার একটা লোগো আছে, একটা স্পন্সর। স্পন্সর নিচে আর একটা লোগো আছে দেখেন, ফাইবার একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা, এটা না, নিচে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেটপ্লেস। হ্যাঁ, এখানে ক্লিক দেন। ওকে, এখানে ক্লিক করার পরে যেহেতু আমরা এখনো মেম্বার হয় নাই, আমরা অ্যাকাউন্টটা তৈরি করব, মেম্বার হব, এই জন্য আমাদেরকে জয়েন নাও তে ক্লিক করতে হবে। আপনি জয়েন নাও তে ক্লিক দেন। জয়েনে হ্যাঁ, ডান দিকে দেখুন জয়েন একটা অপশন আছে। হ্যাঁ, অলরাইট। আচ্ছা, এখানে সাকসেস স্টার্টস হিয়ার। হ্যাঁ, এখানে আমাদের সফলতা যে বিষয়টা, আচ্ছা সেখানে আমরা জয়েন হব। আমরা অনেকগুলো মাধ্যমে হতে পারি, কন্টিনিউ গুগল আছে, কন্টিনিউ মেল আছে, অ্যাপল আছে, ফেসবুক আছে। তো আমরা এখানে কন্টিনিউ মেল দিয়ে হব। ওকে, আপনি কন্টিনিউ উইথ মেল দিয়ে ট্রাই করেন। যেহেতু ভুলে গেছি। এখানে কি পাসওয়ার্ড দিব? আচ্ছা, আপনি আগে আপনার এই সাইটটাকে ডেস্কটপ মোড করেন তো। হ্যাঁ, ডেস্কটপ করেন। আচ্ছা,
আচ্ছা, এখন আপনি এই যে জয়েন নাও আছে, এই জয়েন নাওতে ক্লিক দেন, দেখি কি আসে। আচ্ছা, এখন আপনি দেন কন্টিনিউ উইথ মেইলে দেন। আচ্ছা, এখন আপনি যে মেইল দিয়ে আপনি কাজ করতে চান, ওই মেইলটা এখানে দেন। আচ্ছা, মেইলটা ঠিক আছে কিনা একটু দেখেন, ঠিকঠাক আছে কিনা। জি ভাইয়া ঠিক আছে। এখানে আপনি একটা দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা হতে হবে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, মানে 8টা সংখ্যার হবে, এবং এটার সাথে কিছু নাম্বার থাকবে, কিছু বর্ণ থাকবে, ঠিক আছে? এভাবে একটা পাসওয়ার্ড, আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড বানান। ধরুন আপনার নাম দেন, দিয়ে আপনি 1 2 3 দিতে পারেন, একটা হ্যাশ অথবা অ্যাড দিতে পারেন, স্ট্রং পাসওয়ার্ড করে নেন, এবং পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা মনে রাখবেন। তাহলে সবকিছু হয়েছে। এখন আপনি এই যে কন্টিনিউতে ক্লিক করেন। এখন এখন যে আমরা যে ধাপে আছি, এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা, আমাদের পাসওয়ার্ড দিলাম, মেল দিলাম, যে মেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। এখন চুজ এ ইউজার নেম, আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? আপনার নামটা দেন, দিয়ে 1 2 অথবা আপনার একটা সংখ্যা এড করে দেন, একটা আরেকটা সংখ্যা দেন। আচ্ছা, ঠিক আছে, নিয়ে নিছে। ওকে, এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দেন। এই ধাপে এসে আমাদের যে কাজটা করবে, এখন মনে করুন যে আমরা যে কোনো মেল দিয়ে আমরা এটা করতে পারি। এখন যে ইমেলটা যে আসলে আপনার, বা আপনি যে মেল দিয়ে করতেছেন, তার প্রমাণস্বরূপ আমাদেরকে ভেরিফাই কোড আসবে, করতে হবে। আচ্ছা, আপনার আসছে কিনা আমরা কপি করে ওইখানে বসিয়ে দেব। আচ্ছা, পেস্ট করে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে ধাপে আছি, আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আমরা মৌমিতা নামে একটা ফাইবার অ্যাকাউন্ট করলাম। তো যে এখানে দেওয়া আছে যে, আচ্ছা, এগুলো আপনি কি করে দেন। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আপনি যে কোনো একটা জায়গায় টাচ করেন। হচ্ছে না তো। আপনি অন্য একটা জায়গায় টাচ করেন, দেখেন তো হয় কিনা। হয় না ভাইয়া। তাহলে আপনি এখানে সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস, হ্যাঁ, সেখানে ক্লিক করে যান। আচ্ছা, দিয়ে নেক্সট যান। আচ্ছা, এটা আপনি স্কিপ করেন। হ্যাঁ, স্কিপ করেন। আচ্ছা, এটাকে দিয়ে দিন। অথবা কমপ্লিট, সমস্যা নেই, এখান থেকে কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক দেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি বলছে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার দা ব্রেকডাউন। এখান থেকে আমরা যদি কন্টিনিউ করি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সেলার প্রোফাইলটা ঠিকভাবে তৈরি করতে হবে, এবং আমাদের গিগটা পাবলিশ করতে হবে। আচ্ছা, আপনি কন্টিনিউতে ক্লিক দেন, দেখি কি আসে। দেন কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ করেন।
তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু আমরা চলে আসছি। আমাদের যে তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, এই পার্সোনাল ইনফরমেশন আমাদের এড করতে হবে, প্রফেশনাল ইনফরমেশন এড করতে হবে, অ্যাকাউন্ট সিকিউরিটি এড করতে হবে। তিনটা বিষয় এড করলে আমাদের এখানে যে অ্যাকাউন্টের যে কমপ্লিট আছে এটা 100% হয়ে যাবে। ঠিক আছে, যখন 100% বা 80% বা 100% হবে তখন আমরা কিন্তু কি করতে পারবো, গিগ দিতে পারবো, কাজ করতে পারবো। তখন আমরা একদম ফাইবার একজন প্রফেশনাল মেম্বার হয়ে যাব। ঠিক আছে, জি এখানে ভাইয়া। আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফুল নেম আছে। এই নেমটা আপনি ফিল আপ করেন, আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেম ভাবে ফিল আপ করেন। আমার তো এটা এনআইডি কার্ড নাই। এনআইডি কার্ড হয় নাই? না। আপনি কি মানে এনআইডি কার্ড কি এখনো করেন নাই? না। এনআইডি কার্ড করেন নাই কেন? মানে করার জন্য দিছিলাম সবকিছু, পরে আমি এখানে ছিলাম দেশে, করার জন্য দিছিলাম, পরে টাইম মতো যাওয়া হয়নি, মানে জানতে পারি না, আগে হয়ে গেছে সবকিছু। এখানে আপনার নামটা যেভাবে আছে সেভাবে দেন। ওইভাবে দিছি, নেয় না বলতেছে। আচ্ছা, এখানে আপনি মৌমিতা খাতুন না, মৌমিতাটা দেন, দিয়ে স্পেস দিয়ে খাতুনটা আপনি লিখেন। এই যে আপনার এই লাস্ট নেমে লেখেন খাতুন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি। ও হ্যাঁ। এই খাতুনটা লিখেন লাস্ট নেমে। আচ্ছা, এখন নিচে জি। এখানে আপনার ডিসপ্লে যে নেম আছে, এখানে দুইটা নাম, একটা হচ্ছে ফুল নেম যেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ড হিসেবে থাকবে, আর একটা হচ্ছে ডিসপ্লে নেম, মানে ডিসপ্লেতে আপনাকে কি নামে চিনবে। ঠিক আছে, জি। এখানে আপনার চাইলে যে আগে যে একটা নাম নাম দিছিলেন ইউজার নেম, সেটাও দিতে পারেন। মৌমিতা দিয়ে কি দিছিলেন ওইটা দিয়ে দেন, দেখেন হয় কিনা। অথবা মৌমিতা 66 দিছিলেন কিনা হ্যাঁ। ওইটা দিয়ে দেন। হ্যাঁ। হুম। আচ্ছা, দেন দিয়ে আপনি আরো সংখ্যা অ্যাড করেন, তাহলে হয়ে যাবে। এতে তো না, আপনি শুধু নামটা দিয়ে হ্যাঁ। মৌমিতা দেন আগে, মৌমিতা দিয়ে 66 দেন, দিয়ে দেখেন নেই কিনা। না নিলে আপনি আরেকটা সংখ্যা অ্যাড করে দেন। সংখ্যা নেবে না মনে হয়, শুধু উমিটাই থাক। আচ্ছা, এই ধাপে এসে আমরা আমাদের একটা প্রোফাইল পিকচার লাগবে। ঠিক আছে, যে পিকচার দিয়ে কাজ করবেন আপনাকে জানবে, চিনবে। আচ্ছা, আপনি একটা প্রফেশনাল লেভেলের একটা পিকচার এড করে দেন এখানে। আচ্ছা, পিকচার কি দিয়েছেন? আপনার আপনার ছবি দিয়েছেন কিনা? এমনি একটা পিক দিছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার পরবর্তী চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। আচ্ছা, এখানে দেখুন ডেসক্রিপশন আছে। এখানে বললো যে শেয়ারে
বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওকে, এখানে যে ধরনের কাজ করবেন এরকম একটা ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, এখানে ধরুন আপনি লিখলেন যে হাইদের লিখেন, এইচটা ক্যাপিটাল লেটার হবে, কি লিখবো? এইচ আই দেন, এইচ আই। হাই। হাই দেয়ার লিখেন, স্পেস দেন, হাই দেয়ার, THERE। হাই দেয়ারও দিতে পারেন, সমস্যা নেই, ওইটাও দেওয়া যায়। এটা পরে লিখলে হয় না? আমি পরে লিখে দিবনি। এখন যদি আপনি না লিখেন পরবর্তী স্টেপে তো আমরা যেতে পারছি না। আচ্ছা, আমি এমনি একটা লিখে দিই। এমনি একটু লিখে দেন, পরবর্তীতে আপনি এটা এডিট করে নেবেন। জি। আচ্ছা, হ্যাঁ মৌমিতা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছি। আপনি এখানে লিখেন যে হাই এভরিওয়ানের পর লিখেন আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার, এটা লিখেন। ডিজিটাল মার্কেটার, ফুল স্টপ দেন। হ্যাঁ, এরপর আপনি আপনার মতো করে সুন্দর মতো যেটা খুব আপনার স্কিলগুলোকে ইয়া করবে, প্রকাশ করবে এমন কোনো কিছু বর্ণনা করে ভালো করে লিখবেন। লিখে আলাদাভাবে আগে নোট করবেন, নোট করে মোবাইলে নোটপ্যাডে ওইখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করবেন। ঠিক আছে? এই বুঝে জি শুনে ভাই। ভালো করে লিখবেন। দরকার হলে গুগল ট্রান্সলেটের সাহায্য নেবেন যে আপনি কি কি পারেন, হ্যাঁ আমাদের এখান থেকে কি কি শিখছেন সেই জিনিসগুলো, স্কিলগুলো আপনি লিখবেন। লিখে সেগুলো সুন্দর করে নোট করে সাজিয়ে তারপরে এখানে এসে কপি করে পেস্ট করবেন। ভুলেও কারো কোনো বায়ো থেকে কপি করবেন না। অনেকে এই কাজটা করে, পরবর্তীতে আইডি সাসপেন্ড হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে বা একটা রিস্ক থাকে। আপনি কারো কোনো বায়ো কপি করবেন না ফাইবার থেকে। নিজের মতো করে আপনি সাজাবেন, নিজে যা পারেন সেটা লিখবেন। ওকে, লিখে এখানে এসে জি ভাই। বসিয়ে দিবেন। ওকে, জামিলুল স্যার কন্টিনিউ করেন। আচ্ছা, এখন তো আপনাকে 100-150 ক্যারেক্টারে কিছু লিখতে হবে, ঠিক আছে? লিখে এটা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আমরা নেক্সট স্টেপে যেতে পারবো না। আপনার কিছু চেঞ্জ করে নেবেন। জি। আচ্ছা, দেন। জি ভাই। লিখছেন? এখনই এটা কেটে দেন, এটা কেটে দিয়ে আপনি নতুনটা পেস্ট করে দেন। আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে। আহ, আমি যেটা দিচ্ছে ঠিক আছে। তারপরে এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা আছে, ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে? আপনার ইংলিশ লিখেন। লিখবো। হ্যাঁ, ইংলিশ লিখেন। আচ্ছা আচ্ছা, এই যে যে ইংলিশটা আসছে এর উপরে ক্লিক করে দেন। আচ্ছা, এখন আপনাকে আহ, সেটা ল্যাঙ্গুয়েজের যে লেভেলটা সেটা সিলেক্ট করতে হবে। এটা আপনি দেন ইংলিশ, তো আপনি ইয়ে দিয়ে দেন, যে কোনো একটা দিলেই হয়। ফ্লুয়েন্ট দিতে পারেন অথবা নেটিভ দিতে পারেন, নেটিভ দেন। ওকে, হ্যাঁ, ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা,
আপনি আবারও ইয়ে করেন, এড নিউতে ক্লিক করেন আবারও। হ্যাঁ। আচ্ছা, এখানে আবার ল্যাঙ্গুয়েজে ক্লিক দেন। আচ্ছা, এখানে আপনি বেঙ্গলি দেন, বেঙ্গলি। আচ্ছা, BEE দেন। আপনি ফার্স্টে দেন বি, তারপরে দেন ই। ই হ্যাঁ, আপনি এটা কাটেন, তো পুরোটা কাটেন। হ্যাঁ, এখন আপনি ই দেন, বি এর পরে ই দেন, বি লেখেন। বি ই এন দেন। এই যে নিচে চলে আসছে। হ্যাঁ, এটা ক্লিক দেন। এটা বেঙ্গলি, বেঙ্গলি বাংলাটা, সেটা আপনি ইয়ে করে দেন। এই যে এটা ক্লিক করে দেন, নিচে যেটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লেভেলটাতে যান। সেটা সেম ভাবে আপনি নিচেরটা দেন, যে কোনটা দিলেই হয়। আচ্ছা, যাই হোক, এখান থেকে ইয়ে করে দেন, অ্যাড করে দেন। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক দেন। ওকে, তাহলে আমরা এখন কিন্তু একটা স্টেপ কিন্তু আমরা পার করছি, ঠিক আছে? প্রফেশনাল ইনফরমেশন পার করছি, এখন হচ্ছে প্রফেশনাল ইনফো। হ্যাঁ, মানে পার্সোনাল ইনফো, যেটা আমাদের পার্সোনাল ইনফো ছিল, আর সেটা ফিল আপ করেছি। আমাদের করতে হবে প্রফেশনাল ইনফো, মানে আমরা কাজের ক্ষেত্রে যে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে অ্যাড করে নিব। ওকে, তো এখান থেকে হচ্ছে যে ইউর অকুপেশন। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করেন সিলেক্ট অকুপেশনে। ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করেন। ঠিক আছে, অকুপেশন, ডিজিটাল মার্কেটিং ম্যান্ডেটরি ফিল্ডস। আচ্ছা, এখানে আপনি ইয়ারটা সিলেক্ট করেন। জি ভাইয়া, বুঝতে পারি নাই। ডিজিটাল মার্কেটিং বরাবর এখানে আছে ফ্রম থেকে টু। হ্যাঁ, এর যে ইয়ারটা আছে, ইয়ারটা সিলেক্ট করতে হবে। এটা আপনি দেন 23 দেন, 2023 দেন। আচ্ছা, আর ওইটা দেন 2024। আচ্ছা, এখানে দেখেন চুজ 2 থেকে 5 অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। এই যে স্কিল গুলো আছে সেগুলো আমাদের অ্যাড করতে হবে 2 থেকে 5টা। ওকে, তো এখানে যেগুলো অ্যাড করবেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম লাইনে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং একটা আছে, দেখেন প্রথম যে সিরিয়াল। ওকে, রাইট। আচ্ছা, সেকেন্ড নাম্বার সিরিয়ালে যান, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দেন, মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি নিচে নিচে আসেন, নিচে আপনি স্কিলে আসেন। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছেন স্কিল। জি ভাইয়া। আচ্ছা, এখানে আপনার অ্যাড স্কিলে ক্লিক দেন। আচ্ছা, এখানে আপনার সার্চ করেন যে ফেসবুক মার্কেটিং থেকে সার্চ করেন, তো দেখি কি আসে। ফেসবুক মার্কেটিং আসছে, যদি আসে তাহলে ক্লিক করে দেন। আচ্ছা, এই যে ক্লিক করেন সাজেস্ট যেটা, এর উপরে ক্লিক দেন। ওকে, আচ্ছা, তারপর কি দেখাচ্ছে? আচ্ছা, এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করেন। এটা আপনাদের এক্সপার্ট দেন, অ্যাড করেন। আবার আপনি দেন অ্যাড নিউতে দেন, ক্লিক করেন। আচ্ছা, আবার লিখেন যে
ফেসবুক অ্যাড লিখেন, শুধু লেখেন ফেসবুক অ্যাডস। আপনার অ্যাড লিখা হয়নি তো। আপনি মমিতা আপু, আপনি অ্যাড লিখা হয়নি, অ্যাড ঠিকঠাক করে লিখেন। এখানে দেখেন এখানে আসবে, সার্চ বারে আসবে, সার্চ রেজাল্টে আসবে আপনার অ্যাড লিখেন। না, শুনুন। এবার হয়েছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এক্সপেরিয়েন্স লেভেলে আপনি ইয়ে দিয়ে দেন, ইন্টারমিডিয়েট দেন, ইন্টারমিডিয়েট অ্যাড করেন। আচ্ছা, তারপরে আবার আপনি দেন এড নিউতে আবার ক্লিক করেন। আচ্ছা, লিখেন ফেসবুক বিজনেস পেজ লিখেন, অথবা ফেসবুক পেজ লিখেন। আচ্ছা, এই যে যেটা সাজেস্ট, হ্যাঁ। আচ্ছা, এটা আপনি এক্সপেরিয়েন্স লেভেলে যান, এটা আপনি দেন এক্সপার্ট দিয়ে দেন, অ্যাড করেন। আচ্ছা, আবার অ্যাড নিউতে ক্লিক দেন, লিখেন ইউটিউব মার্কেটিং। ইউটিউব লিখেন। আচ্ছা, জি দিতে ভাইয়া। পারেন, লিঙ্ক দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ, ঘুমায়। এখান থেকে আপনার লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেন, উপরেরটায় ক্লিক দেন। আচ্ছা, এখানে এক্সপ্রেস লেভেলে আবার আপনি এখানে দেন বিগিনার দেন। আচ্ছা, sorry, beginner দেন, ঘুমাই গেছে? না, আমি পরে দিয়ে দিব নি। আচ্ছা, অ্যাড করে দেন। আমি ক্লাস করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইয়াটা মিউট করে বলে দেন যে আমি ক্লাসে আছি। আচ্ছা, অথবা আপনি মিউট হয়ে থাকেন, আমি যেটা বলি সেটা করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে চারটা দিচ্ছেন না, আবার আপনি অ্যাড নিউতে যান, লিখেন ইউটিউব, লিখেন ইউটিউব। ইউটিউবের উপর ক্লিক দেন। আচ্ছা, আপনার এক্সপ্রেস লেভেল এক্সপার্ট দেন। আচ্ছা, অ্যাড করেন। কয়টা দিয়েছেন? আচ্ছা, আবার দিয়ে দেন, অ্যাড নিউ করেন। আচ্ছা, এটা দেখুন। আচ্ছা, ঠিক আছে, এখন আপনি লিখেন টিকটক, লিখেন টিকটক, লিখেন, দেখেন আসে কিনা। টিকটক ম্যানেজমেন্ট লিখেন, ম্যানেজমেন্টটা দিয়ে দেন। মানে দিয়ে দেন এক্সপার্ট দেন। আচ্ছা, অ্যাড করেন। আবার আচ্ছা, আবার লিখেন টিকটক অ্যাডস, লিখেন টিকটক অ্যাডস। আচ্ছা, হ্যাঁ, দেন এক্সপার্ট দেন, হ্যাঁ, অ্যাড করেন। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা অনেকগুলাই যোগ করে ফেললাম। আপনি
আপনি চাইলে পরবর্তীতে এগুলা আর একটু এডিট করে নিতে পারেন, কিছু কাটছাট করবেন, যোগ করে নেবেন। ঠিক আছে, আমরা ফলটা কমপ্লিট করার জন্য করলাম। আর জি যেগুলো ম্যাম। যেগুলো দিছি এগুলা হবে। আচ্ছা, এখন হচ্ছে এডুকেশন সিস্টেম। ঠিক আছে, এখান থেকে আমাদের কিছু এডুকেশনাল বিষয় করতে হবে। এখানে দেওয়া আছে যে কান্ট্রি অফ কলেজ, হ্যাঁ, ইউনিভার্সিটি, এর উপরে ক্লিক দেন। কি আসতেছে? কান্ট্রি দেখাচ্ছে না? হ্যাঁ, এখানে বাংলাদেশ লিখেন, বাংলাদেশ লিখেন, সিলেক্ট করেন। আচ্ছা, এখানে কলেজ ইউনিভার্সিটি নেমের উপরে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনি আপনি যেখান থেকে আপনি একটা কলেজের নাম দিতে পারেন অথবা একটা হাই স্কুলের নাম দিতে পারেন, বা যদি কোনো স্কুল থাকে, হ্যাঁ, ওইরকম একটা নাম দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা, যেটা এড করছেন এটা হচ্ছে আপনার কলেজ, তাই না? এখান থেকে আপনি টাইটেলের উপরে ক্লিক করেন। আচ্ছা, আপনি কলেজে কোন বিষয়ে করছেন, বিয়ে দিবেন নাকি? বিসিএস সে আচ্ছা, দিয়ে দেন বিয়ে। আচ্ছা, মেজরে দেন, অ্যাকাউন্টিং দিয়ে দিতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারি না। অ্যাকাউন্টিং দিয়ে দিতে পারেন, অথবা ইংলিশ। আচ্ছা, আপনি দিচ্ছেন না, ইংলিশ দিয়ে দেন। ইংলিশ দিয়ে দেন, এটা কেটে ইংলিশ দিয়ে দেন। আচ্ছা, ইংলিশ বানানটা বোধহয় হয় না। আচ্ছা, এখন ঠিক আছে। সাজেস্টে ক্লিক দেন, সাজেস্টে ক্লিক দেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি ইয়ারটা যোগ করে দেন। হুম, আচ্ছা, আপনি দিয়ে দেন 20 দিয়ে দিতে পারেন, বা 23ও দিতে পারেন, এটা দিয়ে দেন। আচ্ছা, ওকে, অ্যাড দেন, অ্যাড করেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আপনি কন্টিনিউতে ক্লিক করেন, দেখি কন্টিনিউ হয় কিনা। সার্টিফিকেটটা পরে অ্যাড করে নেবেন। আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের 3টে স্টেপ, 2টা অলরেডি ফিল আপ করেছি, এখন একটা ফিল আপ করলে আমাদের গিগ আমরা দিতে পারবো। ঠিক আছে, এই জন্য আমাদের একটা ভেরিফাই করতে হবে। আপনি এখান থেকে দেখুন, আমাদের ভেরিফাই হয়ে গেছে, তাই না? এখন আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আপনি এখান থেকে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে আপনি নাম্বারটা লিখেন, আপনার নাম্বার একটা লিখেন, যেটা আপনি সবসময় আপনার কাছে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, জিরোটা বাদ দিয়ে লিখেন। আচ্ছা, লিখে আপনি ভেরিফাই বাই এসএমএস এ দেন। আচ্ছা, দেখেন খুব যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, কল যদি আসে কলটা ধরেন, কলের মধ্যে বলে দিবে আপনাকে। ঠিক আছে, আপনি অন্য জায়গায় একটা সেভ করে রাখবেন। পাইছেন? কোডটা পাইছেন? জি। হ্যাঁ, কোডটা বসাই দেন।
আচ্ছা, আমরা কোড দেওয়ার পরে এখানে আপনার কিছু সিকিউরিটি লাগতেছে, ঠিক আছে? মানে আপনার যেহেতু তারা আপনি এখান থেকে অনেক টাকা আর্নিং করবেন, এই জন্য তারা চায় যে আপনার আপনার অ্যাকাউন্টটা যেন সেফ থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কেউ চুরি করে নিয়ে গেল, হ্যাঁ, এখন সে পাস করতে চাচ্ছে, তো এই জন্য তারা কিছু সিকিউরিটি রাখছে, কোশ্চেনার রাখছে, যেটার মাধ্যমে ভেরিফাই করবে যে এই অ্যাকাউন্টের মালিক ওনার একমাত্র আপনি। ওকে, এখানে দেখুন সিলেক্ট এই কোশ্চেন আছে, এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে অনেকগুলো কোশ্চেন পাবেন। আচ্ছা, এখানে দেখেন যেটার আনসার আপনার সহজ হবে এমন একটা সিলেক্ট করে দেন। আচ্ছা, প্রথমটা দেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল। ওকে, আচ্ছা, আপনার স্কুলের নামটা এখানে দিয়ে দেন যাতে আপনি মনে রাখতে পারেন, যেটাই দিবেন আপনি যাতে মনে রাখতে পারেন। হ্যাঁ, ফিনিশ দেন। ওকে, ভেরিফিকেশন কমপ্লিট। আচ্ছা, আচ্ছা, এখানে ফিনিশ করেন, ফিনিশ করেন। আচ্ছা, তাইলে ওকে, এখানে ডান দিয়ে দেন। আচ্ছা, এখন আমরা আজকে গিগ তৈরি করব না, আজকে আমাদের কাজ এ পর্যন্তই। আমরা একটা প্রফেশনাল লেভেলের একটা আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম। আচ্ছা, আপনি স্ক্রিনটা অফ করে দেন, অমিতা আপু। হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দেন। আমরা আজকে দেখতে পারলাম যে কিভাবে আমরা একটা ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করলাম একদম প্রফেশনাল লেভেলে। আমরা যখন অ্যাকাউন্টটা 100% হয়ে যাবে, আর তখন এটা আমরা তখন গিগ দেওয়ার জন্য আমরা গিগে যাব। আর গিগ দেওয়ার জন্য আমরা যে অধিকারটা সেটা আমরা পাবো। ওকে, তো এই এখানে আমরা যেটা দেখলাম যে এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের ফুললি সেট আপ হয়ে গেছে। এখন জাস্ট আমাদের গিগ দেওয়া শুরু করবো আমরা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা আমাদের থাকবে যে কিভাবে আমরা একটা গিগ তৈরি করতে পারবো। আর মমিত আপুর জন্য যেটা রইলো, আপনি এখান থেকে আপনার একটা ইমেজ, একদম ফুললি একটা ইমেজ তৈরি করবেন, যে ইমেজটা একটু হাসি থাকবে, একটু মানে ইয়ে থাকবে না, একটু বেশি দূরে থাকবে না, দূরের এরকম পিকচার দিবেন না। হ্যাঁ, মানে আপনার পেজটা যেন বোঝা যায়, ঠিক আছে? যে আপনি এখানে আপনি যে ইমেজটা দিয়েছেন গুগল মিটে, হ্যাঁ, মানে এরকম হবে কাছাকাছি, তবে এটা একটু পুরাটাই যেন আপনার ফেসটা দেখা যায়, ঠিক আছে? এরকম একটা করে নেব। এমন একটা ইমেজ দিয়ে নেবেন, প্রফেশনাল লেভেলের একটা ইমেজ দিয়ে নেবেন আর কি। আর আপনি ডেসক্রিপশনটা কারেকশন করে নেবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে।